মেষ, বকরি, দুম্বা, হিংস্র প্রাণীর ভয়ে পাহাড়ের চূড়ায় যেভাবে আশ্রয় গ্রহণ করে, পাহাড়ের চূড়ায় যেভাবে অপেক্ষমান অবস্থায় থাকে বা আটকে থাকে হিংস্র প্রাণীর ভয়ে, বাঘ বল্লুকে, শৃগালে এই মেষগুলোকে খেয়ে ফেলবে, দুম্বাকে খেয়ে ফেলবে, তাদের থেকে বাঁচার জন্য যেমনিভাবে এই মেষগুলো, এই দুম্বাগুলো, বকরিগুলো পাহাড়ের চূড়ার মধ্যে অপেক্ষা করতে থাকে নিজেকে হেফাজত করার জন্য, বাঁচানোর জন্য। ভয়াবহ অবস্থা ফেতনার যুগে এমন হবে যে এই ধর্ম সে সংরক্ষিত থাকার জন্য হিজাজের মধ্যে অপেক্ষা করতে থাকবে, ওই উর্ভিয়ার মতো, মেষের পালের মতো, দুম্বার মতো সেই হিজাজের মধ্যে অপেক্ষা করতে থাকবে। দেখুন, একটা কারেন্ট ম্যাগাজিন আমাদের কাছে আসে প্রত্যেক মাসে মাসে, অনেকের কাছে আছে। গত কদিন আগে আমি বার্ডের আমার এক ভাইয়ের কাছে কারেন্ট ম্যাগাজিনে আমি দেখেছি এই পৃথিবীর 19টা দেশ থেকে ধর্ম সরে গিয়েছে, যেখানে ইসলাম ধর্ম প্রতিপালন করা হয় না। একসময় ইসলাম ধর্মের উপর আমল ছিল, কিন্তু সেই 19টা দেশে ইসলাম ধর্মের উপর এখন কোনো আমল করা হচ্ছে না। তারা তাদের নিজ নিজ গতিতে চলে, কোনো ধর্ম তারা মানে না। এগুলোর বাস্তবতা বিভিন্ন দেশে শুরু হয়েছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা আগেই বলেছেন এই অবস্থা হবে, আর এটা এখন হতে যাচ্ছে, এটা এখন চলছে। এর দ্বারা বোঝা যায় যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন। হুজুর পাক আরো ফরমান, ইন্না দীনা বাদা গরিবান ওয়া সায়াউদু কামা বাদা। এই ইসলাম ধর্ম গরিবের কাঁধে করে এসেছে এবং শেষ পর্যন্ত গরিবের কাঁধে করেই ইসলাম ধর্ম বিদায় নেবে। অর্থাৎ যারা গরিব তারাই এই ধর্মকে স্বাগত জানিয়েছে, ধর্মের বিধিনিষেধ পালন করেছে, প্রথমত তারাই এর জন্য ত্যাগ দিয়েছে এবং তারাই শেষ পর্যন্ত আমল করবে, তাদের হাত থেকেই বিদায় নেবে। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ফাতুবা লিল গুরাবা। যারা অসহায়, যারা গরিব, তাদের জন্য সংবাদ হলো হুমুল্লাযিনা ইউসলিহুনা মা আফসাদান নাসু মিন বাদি মিন সুন্নতি। হুজুর বলেন, যারা অসহায় অবস্থায় আছে, যারা গরিবী হালে আছে, তারা যখন মিলেমিশে আমার ওই সমস্ত সুন্নতকে বাস্তবায়ন করবে, যে সমস্ত সুন্নত মানুষ দাবিয়ে দিয়েছে, যে সমস্ত সুন্নতের মধ্যে মানুষ ভুল বোঝাবুঝির সৃষ্টি করেছে, ওই সমস্ত সুন্নত যখন আমার গরিব বা দুর্বল মানুষেরা প্রতিষ্ঠা করবে, তাদের জন্য বড়ই সুসংবাদ রয়েছে, তাদের জন্য বড়ই নাজাতের সুসংবাদ রয়েছে। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। রাওয়াহু তিরমিজি। এই হাদিসটা তিরমিজি শরীফের মধ্যেও আছে এবং মিশকাতের মধ্যে তো আলোচনা করলামই। যেহেতু এতগুলো হাদিস দ্বারা আলোচনা করা হয়েছে যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাদা রঙের টুপি পরেছেন, এর দ্বারা আমরা এটাই পরিষ্কার বুঝতে পেরেছি যে সাদা রঙের টুপিটা হলো সুন্নতে রাসূল। কার সুন্নত? নবীজির সুন্নত। হুজুর পাক ফরমান, মান আহিয়া সুন্নতি কানা মাই ফিল জান্নাহ। যে আমার একটা সুন্নতকে বাস্তবায়ন করবে, যে আমার একটা সুন্নতকে পালন করবে, সে আমার সঙ্গে জান্নাতি হবে। তো আমি হুজুর পাকের এই বড় নিয়ামত পাওয়ার জন্য, আমি বেহেশতি হওয়ার জন্য, আমি এত বড় সুযোগ পাওয়ার জন্য আমি এই টুপিটা যদি পরি বা আপনি এই টুপিটা যদি পরেন নাজাতের উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে, তাহলে কেন এটার মধ্যে বাধা দেওয়ার আছে? কি আছে এটার মধ্যে বাধা দেওয়ার? আমি তো এমন কোনো খারাপ কাজ করি নাই যে এটা না জায়েজ, যেখানে এটা সুন্নত প্রমাণ হলো হাদিসের দ্বারা, এটা দয়াল নবীজির সুন্নত, সুন্নতে রাসূল। অথচ হুজুর পাক ফরমান, মান আহিয়া সুন্নতি কানা মাই ফিল জান্নাহ। যে আমার একটা সুন্নতকে বাস্তবায়ন করবে, সে আমার সঙ্গে জান্নাতি হবে। তো আমি কি জান্নাতি হইতে চাই না? আপনারা কি জান্নাতি হইতে চান না? তাহলে এই সুন্নতটা ব্যবহারে বাধাটা কোথায়? ভাইও, কাউকে দোষী না করে আপনাকে আপনি জিজ্ঞাসা করুন, আমাকে আমি জিজ্ঞাসা করি। আল্লাহ পাক যেন আমাদেরকে সত্য বোঝার তৌফিক তরক্কি ফায়জান দান করেন, বলুন আমিন। এখানে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিস রাওয়াহুল বুখারী, যেটা বুখারী শরীফের মধ্যে আছে। হুজুর ফরমান, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। হুজুর পাক ফরমান, সমস্ত মানুষ বেহেশতে যাবে, সকলেই বেহেশতে যাবে, কিন্তু আবা বেহেশতি হবে না। কিলা মান আবা।
নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আবা কে? আবা কে? নবীজি ফরমান, ওয়ালা মান আতানি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করলো, আমি যা করেছি ওই সমস্ত বিষয় যে যারা করলো সে বেহেশতি। আমি যে সমস্ত আমল করেছি ওই আমলগুলো যাদের মধ্যে থাকবে সে বেহেশতি। ওমান আসানি ফাকাদ আবা, আর এই সমস্ত আমল থেকে যে বাধা দিল, দূরে রইল, সে হইল আবা। এই সরা করতে গিয়ে নিচে আবার পরিচয় দিয়েছে মান আবা, আই ইমতেনাউ আন কবুলে মা জিতু বিহি। আবা হইল ওই ব্যক্তি, হুজুর বলেন, আমি যে সমস্ত বিষয় নিয়ে এসেছি, আল্লাহ কোরআনে কারিমে ফরমান, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী তোমাদেরকে যে বিধান যেভাবে করতে বলেছেন, যেভাবে শিখিয়েছেন, যেভাবে দেখাইয়াছেন, তোমরা ওইভাবেই সেটা করো। আর সেটা করতে গিয়ে যারা বাধা দেয় তাদেরকে বলা হয় আবা। এটাই এখানে বলা হয়েছে, আই ইমতেনাউ আন কবুলে মা জিতু বিহি, আমি জানিয়ে এসেছি ওই সমস্ত আমলগুলো করতে যারা বাধা দেয় তাদেরকে কি বলা হয়? আবা। আল্লাহ পাক যেন আমাদেরকে সত্য বোঝার তৌফিক তরক্কি ফায়জান দান করেন, বলুন আমিন। এক্ষেত্রে একটা হাদিস, নবী করিম রাউফুর রহিম, এত ফিতনার যুগে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছুর মুখোমুখি না হয়ে এগুলা সমস্যা সমাধানের জন্য কোথায় যাব, কি করব, এই মর্মে আল্লাহর হাবিব দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহর হাবিব আমাদেরকে পরামর্শ দিয়েছেন যে যখন তোমাদের বিষয়ে কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব হবে, সমস্যা হবে, ভুল বুঝাবুঝি হবে, তখন একটা কাজ করবে। সেটা কি? হুজুর ফরমান, তারাকতু ফিকুম আমরাইন, আমি দুইটা জিনিস তোমাদের মধ্যে রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। এই দুইটা বিষয় যদি তোমরা ধরে রাখো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, বিপদগামী হবে না, বরং তোমরা নাজাতের পথে থাকবে, মুক্তির পথে থাকবে, হিদায়াতের পথে থাকবে, যতক্ষণ পর্যন্ত দুইটা বিষয়কে তোমরা ধরে রাখবে। হুজুর ফরমান, সেই দুইটা বিষয়ের একটা হলো কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, একটা হলো কোরআন শরীফ, আর একটা হলো হাদিস শরীফ। এই দুইটা বিষয়কে আমরা যখন ধরে রাখবো আমরা পথভ্রষ্ট হব না। কাজী হাদিসের দ্বারা এতক্ষণ আমরা প্রমাণ করেছি যে হাদিসের দ্বারা প্রমাণ হয়েছে সাদা টুপি হলো সুন্নাতে রাসূল। তো হাদিস যদি আমরা অনুসরণ করি, যেহেতু নবী কামলেওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন যে কোরআন সুন্নাহ যখন তোমরা ধরে রাখবে তখন পথভ্রষ্ট হবে না। কাজী আমরা আশা করব, যেহেতু হাদিস আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে যে সাদা টুপি সুন্নাত রাসূল, কাজী সুন্নাত রাসূলের বিরুদ্ধে চারণ করার আর কোনো সুযোগ বুদ্ধিমানের সেটা কাজ হবে না যে সুন্নাত রাসূলের বিরুদ্ধে চারণ করা। আল্লাহ পাক যেন আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করেন। এক্ষেত্রে আমি শেষ একটা হাদিস টানব। নবী কামলেওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া তাসলিম ফরমান, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদিন। নবীজি ফরমান, আমার উম্মতের ফাসাদের সময় আমার একটা সুন্নতকে যে ব্যক্তি বাস্তবায়ন করবে তার আমলনামায় 100 শহীদের সওয়াব দেওয়া হবে। আমরা হাদিসটা বারে বারেই উলামায়ে কেরাম থেকে আমরা শুনেছি। এই হাদিসের সরা এই মেরকাতের মধ্যে কিরকম বলেছে শুনেন। কোথায়? হ্যাঁ, ইনদা ফাসাদি উম্মতি, এর অর্থ লিখেছে আই ইনদা গালাবাতিল বিদআত। অর্থাৎ নবীজি বলতেছেন, আমি যে সুন্নতটা কায়েম করেছি, আমি যে সুন্নতটা পালন করেছি, যাহা আমি নিজে করেছি, যে সুন্নতের প্রতিষ্ঠাতা আমি নবী নিজে, যে সুন্নতটা আমার দ্বারা বাস্তবায়ন হয়েছে, সেই সুন্নতটা আদায় না করে অন্য একটা নতুন আবিষ্কার যখন হবে, অন্য একটা নতুন বিষয়ের আবিষ্কার যখন হবে, আমার মূল সুন্নতটা, আমার দ্বারা আবিষ্কৃত যে সুন্নত, সেই সুন্নতটা পালন না করে অন্য একটা বিষয় যখন মানুষের মধ্যে বাস্তবায়ন হবে, মানুষের মধ্যে পালন করা হবে, মানুষের মধ্যে প্রতিষ্ঠা হবে, আমার সুন্নতটা বাদ দিয়া, ওই সময় আমার মূল সুন্নতটা, আমি নবী কর্তৃক আবিষ্কৃত যে সুন্নত, সেই সুন্নতটা সেই মুহূর্তে যে ব্যক্তি পালন করবে, ফালাহু আজরু মিয়াতি শাহিদিন, তার আমলনামায় 100 শহীদের সওয়াব দেওয়া হবে। এটা ব্যাখ্যার আর বাকি রাখে না। কাজে হুজুর পাকের যে সুন্নত সেটা আমাদের আমল করা প্রয়োজন। এক্ষেত্রে আমি আরেকটা বিষয় স্মরণ করিয়ে দিচ্ছি, মেসওয়াক করা সুন্নত। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াকের মর্মে অনেক অনেক গুরুত্ব দিয়েছেন, অনেক তাকিদ দিয়েছেন, শেষ পর্যন্ত বলেছেন এই মেসওয়াক সম্পর্কে আমি আর বেশি বাড়াচ্ছি না, এর চেয়ে বেশি যদি আমি তাকিদ করি তো তোমাদের উপর খরচ হয়ে যাবে মেসওয়াক করা।
কাজেই তোমরা মেসওয়াক করবে। হাদিস এবং ফিকহের কিতাব ইত্যাদি পর্যালোচনা করলে দেখা যায় এই মেসওয়াক ব্যবহার করলে 48টা রূপ থেকে আল্লাহ পাক মানুষকে হেফাজত করেন। মেসওয়াক ব্যবহারের তারা 48টা রূপ থেকে আল্লাহ হেফাজত করেন। আমি এই মর্মে পুস্তকও লিখতেছি। আজকে সেই মেসওয়াক, যেখানে মেসওয়াক ব্যবহার করা নবীজির সুন্নত, এটা সুন্নতে রাসূল, সেই মেসওয়াকের জায়গায় আমরা ব্যবহার করি ব্রাশ। হুজুর নূরে খুদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া তাসলিম ফরমায়, আমি যে সুন্নতটা করেছি এই সুন্নতের জায়গায় আরেকটা নতুন আবিষ্কার যখন হবে, নতুন বিষয় বাস্তবায়ন যখন হবে, সেই সময় সেই মুহূর্তে আমার মূল সুন্নতটা যে ব্যক্তি পালন করবে, বাস্তবায়ন করবে, ব্যবহার করবে, সেই সময় তার আমলনামায় 100 শহীদের সওয়াব দেওয়া হবে। এটা হলো হাদিসের উদ্দেশ্য, এটা হলো হাদিসের মকসুদ, এটা হলো হাদিসের বাস্তব প্রয়োগ। কাজেই আল্লাহ পাক যেন আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক তরক্কি ফায়জান দান করুন। একটা হাদিস আপনারা সমস্ত উলামায়ে আহলে সুন্নাহর কাছে শুনে থাকেন। আপনারা অনেকে মনে মনে প্রশ্ন করবেন যে আমরা অনেকেই কালো টুপি পরি, আমরা অনেকেই সবুজ টুপি পরি, আমরা অনেকেই হলুদ টুপি পরি। হ্যাঁ, আপনারা যে যে রঙের টুপি পরেন এটা জায়েজ, কিন্তু কোরআন হাদিসের পর্যালোচনায় সাদা টুপি হলো সুন্নতে রাসূল। এই জন্য কেহ কোনো টুপিকে ধিক্কার দেওয়া যাবে না, বিরুদ্ধাচরণ করা যাবে না, এহানত করা যাবে না। আমরা যে ব্যক্তি যতটুকু হুজুর পাকের সুন্নত পালন করার সাধ্য করুক আমরা করতে দিব, কিন্তু কারো বিরুদ্ধাচরণ করব না। আল্লাহ যদি কারো মেহেরবানি করে বুঝ দেন তখন সুন্নতের উপর আমল করবেন। তবে যে যেই কর্ম করছে আমরা আশাবাদী যে আমরা যেহেতু সকলেই মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমাদের দিক নির্দেশনার জন্য রয়েছে কোরআন সুন্নাহ, কাজেই আমরা কোরআন সুন্নাহর পথ মতে চলব, বিতর্ক আমরা করব না। যে যে রঙের টুপি পরুক না কেন পরুন, তবে সাদা টুপি হলো সুন্নতে রাসূল। এ মর্মে আমার ওসিয়ত যে সাদা টুপি যেহেতু সুন্নতে রাসূল, এটার প্রতি আমরা গুরুত্ব দিতে সচেষ্ট হব। এদিকে অনেকেই প্রশ্ন করতে চেয়েছিলেন হয়তো কালো টুপির মর্মে। আমি আপনাদের খেদমতে আরজ করব, অনুরোধ করব, নিবেদন করব, আবেদন করব, মেহেরবানি করে প্রশ্ন করতে হবে না। আপনি একে একে করে যে প্রশ্নগুলো করতে চাচ্ছেন আমি চেষ্টা করছি আপনার প্রশ্নগুলোর উত্তর আমার থেকে আমি দিতে চেষ্টা করছি। কাজেই কষ্ট করে আপনার প্রশ্ন করতে হবে না। প্রশ্ন করতে পারেন যে আমরা অনেকেই কালো টুপি পরি, বা আপনার পিতা কালো টুপি পরেন। হ্যাঁ, আমার পিতা কালো টুপি পরেন, সেজন্য তো এটা নাজায়েজ হয়ে যায় নাই, নাজায়েজ বলি নাই, হারাম বলি নাই। আমার পিতা কি কারণে পড়ছেন, কি উদ্দেশ্যে পড়ছেন, আপনি তো আমার পিতার মতো হন নাই। কাজেই আমার পিতাকে দিয়ে আপনি আমাকে দোষী করবেন কেন? কালো টুপি পরার তিনি হয়তো কোনো বিশেষ কারণে পড়েছেন, সেটাও হইতে পারে। এই জন্য তো তিনি তো সুন্নতে রাসূলকে অস্বীকার করেন নাই, তিনি তো সুন্নতে রাসূলের বিরুদ্ধাচরণ করেন নাই। সেটাকে আপনি আমার সামনে দলিল হিসাবে দাঁড় করাবেন কেন? সেটা কোনো বিশেষ কারণ হতে পারে। দ্বিতীয়ত কথা হলো, আমার পিতাই তো আমাকে বলেছে যে বাজি তুমি সুন্নতের অনুসরণ করো, নবীর অনুসরণ করো, নবীর গোলামি করো। শুধু আমাকে বলা নাই, আপনাদেরকে বলেছে যে তোমরা নবীজির গোলামি করো। আপনাদেরকে বলছে কিনা? 40টা বছর কুমিল্লার জমিনে আপনাদেরকে বলছে যে তোমরা নবীর গোলামি করো। মাইয়াতুর রাসূল ফাকাদ আতা আল্লাহ, তোমরা নবীর গোলামি করো। নবীর গোলামি খোদার গোলামি, নবীর গোলামির দ্বারাই আল্লাহ খুশি হয়ে যায়। বলছেন কিনা? এই কথা তো সকলের জন্যই। তাহলে নবীজির গোলামি, নবীজি যে সমস্ত কর্ম করেছেন এই কর্মগুলো করেছে নবীজির গোলামি। সুন্নতের বিরুদ্ধাচরণ করতে, সাদা টুপির বিরুদ্ধাচরণ করতে তো তিনি বলেন নাই। এক্ষেত্রে আমি একটা হাদিস বলছি। হুজুর নূরে খুদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি ফরমান, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন হবে না, তোমাদের কেউ মুমিন হইতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার কাছে প্রিয় হব।
যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদের কাছে প্রিয় হব। কেমন প্রিয়? মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমার পিতামাতা থেকে এবং তোমার সন্তান থেকে। মি ওয়ালিদিহি, এই দেখুন সরার মধ্যে নিচে লেগেছে, মি ওয়ালিদিহির অর্থ হলো পিতামাতা, আর ওয়ালাদিহি এর অর্থ হলো সন্তান সন্ততি। একটা হলো ওয়ালিদ আর একটা হলো ওয়ালাদ। খুব বুঝবেন কথাটা, আমি বলছি না, নবীজি বলছেন। হাদিস শরীফে এসেছে, হুজুর বলতেছেন মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। ওয়ালিদ হলো পিতামাতা, ওয়ালাদ হলো সন্তান। ওয়ালিদ পিতামাতা আর ওয়ালাদ এটা কি? সন্তানাদি। হুজুর বলতেছেন তুমি যতক্ষণ পর্যন্ত তোমার পিতামাতা এবং তোমার সন্তানাদি দেখেও আমি নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না। তাহলে মুমিন হওয়ার জন্য হুজুর পাক বলতেছেন তোমার পিতামাতার চেয়েও আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। মুমিন হওয়ার জন্য তোমার সন্তান সন্ততির চেয়েও আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। এখন আমার পিতা পড়েন সবুজ টুপি, যদি আমি এখন সবুজ টুপি পরি তো আমার পিতার ভালোবাসা হবে, আর যদি আমি সাদা টুপি পরি তো নবীর ভালোবাসা হবে। এখন হাদিস বলে তুমি যতক্ষণ পর্যন্ত তোমার পিতামাতার চেয়ে তোমার সন্তানের চেয়েও আমি নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি কামেল মুমিন হইতে পারবে না। এখন আমি কাকে বেশি ভালোবাসবো? আমি হাদিস মানবো না আপনাদের এই চাপকে গ্রহণ করে নেবো? আমি কোনটা করবো? এই বিষয়টাতেও সবাইকে বোঝার কথা। কাজেই যেটা ব্যবহার করেন কিন্তু সুন্নতে রাসূলের উপর আঘাত করা যাবে না, আক্রমণ করা যাবে না। শুধু পিতামাতাই নয়, শুধু সন্তান সন্ততিই নয়, ওয়ান্নাস আজমাইনের অর্থ হলো নিজের জানের চেয়েও নবী কামলেওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। এই জন্য আমি শুরুতেই বলছিলাম যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সর্বগুণে ভালোবাসা এবং অনুসরণের নামই হলো ঈমান। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সর্বগুণে ভালোবাসিয়া যারা নবী কামলেওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে, নামাজ রোজা হজ যাকাত ইত্যাদির আমল করবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান সে আমার ওলি হয়ে যাবে, ওলি হয়ে জিন্দেগি করবে, ওলি হয়ে ইন্তেকাল করবে, কবর তার বেহেশতের বাগান হয়ে যাবে। আর একটা প্রশ্ন এসেছে, আমরা অনেকেই ভুলে কথা বলে থাকি যে ফিরের অধীনেই কোরআন হাদিস। এটা সম্পূর্ণ ভুল, এটা সম্পূর্ণ অজ্ঞতা, মূল কথা, নিরেট জাহালিয়াত ছাড়া আর কিছু না। এটা আসলে না জানার কারণে, অজ্ঞতার কারণে এই কথা বলা হয় যে কোরআন হাদিস ফিরের অধীনে। এই কথা বললে মুমিন থাকবে তো দূরের কথা, কোনো অবস্থাতেই এই কথার উপর যার ঈমান, এই কথার উপর যার বিশ্বাস, সে কোনো অবস্থাতেই মুমিন থাকতে পারে না, সে কোনো অবস্থাতেই তাই মুসলমান থাকতে পারে না। আমি মর্মে পরিষ্কার বলছি, সাহাবায়ে কেরাম থেকে কিয়ামত পর্যন্ত যত বুজুর্গান আসবেন, যত মহান ব্যক্তিত্ব হবেন, সাহাবায়ে কেরাম থেকে কিয়ামত পর্যন্ত সকলেই কোরআন ও হাদিসের অধীনে। সাহাবায়ে কেরাম থেকে কিয়ামত পর্যন্ত সকলেই কিসের অধীনে? কোরআন হাদিসের অধীনে। হ্যাঁ, নবীজির অধীনে কোরআন হাদিস, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া তাসলিমের অধীনে কোরআন হাদিস। কিন্তু সাহাবায়ে কেরাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত যত বুজুর্গানের দিন আসবে তাদের অধীনে কোরআন হাদিস হইতে পারে না, বরং সাহাবায়ে কেরাম থেকে কিয়ামত পর্যন্ত যত বুজুর্গানের দিন সকলেই কোরআন ও হাদিসের অধীনে। এই কথাটা কোরআন হাদিস ফিরের অধীনে, এই কথাটা বলে তারা যারা কোরআন হাদিস মানতে রাজি না, যারা নিজস্ব কিছু ধর্ম আবিষ্কার করে নিজের বিষয়টাকে বাস্তবায়ন করতে চায়, নিজের বিষয়টাকে সমাজে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআন হাদিসকে ফলো করে না, কোরআন হাদিসের ধার ধারে না, তারা এই সমস্ত কিছু প্রবাদ কথা দিয়া, এই সমস্ত কিছু ছন্দ দিয়া, এই সমস্ত কিছু কালাম দিয়া মানুষকে দুর্বল করে রাখে, বিভ্রান্তির দিকে আগিয়ে দেয়। আল্লাহ পাক যেন এই সমস্ত বিভ্রান্তিকর কথা থেকে আমাদেরকে হেফাজত করে কোরআন সুন্নাহর প্রতি অগ্রসর হওয়ার তৌফিক দান করেন, বলুন আমিন। হ্যাঁ, মুর্শিদের রঙে রঙিন কি লিখছে?
মুর্শিদের রঙে রঙিন হওয়ার অর্থ মুর্শিদের রঙে তো রঙিন হবই, মুর্শিদের রঙে রঙিন হব, নবী পাকের যে সমস্ত রং মুর্শিদের মধ্যে আছে ওই সমস্ত রঙে রঙিন হব। মাসলা বুঝে আসছে না? হুজুর পাকের যে সমস্ত রং মুর্শিদের মধ্যে আছে ওই সমস্ত রঙে রঙিন হব। এটার মধ্যে কি বোঝার বাকি আছে? আপনার পারের তরি কিতাবে ধরেছেন আমাকে, আপনার পারের তরি কিতাবে মুর্শিদের প্রতি আদব অধ্যায়ে 11 নম্বর পয়েন্টে লেখা আছে, মুর্শিদের কোনো কাজ বাহ্যিক দৃষ্টিতে ভুল মনে হলেও তার কাজকে সঠিক বলে মানতে হবে। আচ্ছা, আচ্ছা, আমার পারের তরিতে একটা পয়েন্ট এটা আপনারা ধরেছেন যে মুর্শিদের কোনো কাজ বাহ্যিক দৃষ্টিতে ভুল মনে হলেও তার কাজকে সঠিক বলে মানতে হবে। হ্যাঁ, এই কথাটা পরিষ্কার আছে। এটার ব্যাখ্যা যদি ভিন্নভাবে আমরা করি সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার জন্যে, তাহলে গুনাহ হবে, এটা অন্যায় হবে। এর অর্থ হলো যে মুর্শিদের দুনিয়াবি কোনো কাজ যদি মুরিদের কাছে দেখতে সেটা মানে প্রশ্নবোধক হয়, তাহলে এটা নিয়ে সমালোচনা করা যাবে না। এটার অর্থ এই নয় যে শরীয়তের কোনো কাজে, কোরআন হাদিসের কোনো কাজে যে এটা নিয়ে আলোচনা করা যাবে না বা এটা নিয়ে কোনো কথা বলা যাবে না, শরীয়তের কাজ হওয়ার পরেও এটার উপর কোনো কথা বলা যাবে না, এমনটি বলা হয় নাই। এখানে যে কথাটা বলা হয়েছে এটা হলো দুনিয়াবি কোনো কাজ মুর্শিদ করতে গিয়ে দুনিয়াবি কাজে যদি আপনি প্রশ্নবিদ্ধ হন, দুনিয়ার কাজটার মধ্যে আপনি যাচ্ছে যে হুজুর তো এখন সকালে খাওয়ার কথা, না খেয়ে এখন উনি বিকালে খাইলেন, এটা কি দুনিয়াবি কাজ না কোরআন হাদিসের কাজ? এরকম দুনিয়াবি কাজে যদি আপনি প্রশ্নবিদ্ধ হন, আপনার প্রশ্ন জাগে, এটার জন্য আপনি সমালোচনা করতে পারেন না, আপত্তি করতে পারেন না। আপনি এই একটা পয়েন্ট দিয়ে মানুষকে যদি ভুল পথে ধাবিত করেন যে রেজভি নাজিরুল আমিন রেজভি সাহেব তো তিনি নিজেই বলছেন যে মসজিদের কোনো কাজে আলোচনা করা যাবে না, এটা বোঝা দরকার যে এটা দুনিয়ার কাজে বলা হয়েছে। আপনি 11 নম্বর পয়েন্টটা আপনি আপনার চোখে যদি বাসে, আরেকটু সামনে আসেন, 16 নম্বর পয়েন্টে আমি বলেছি, এই পারের তরি 16 নম্বর পয়েন্টে আমি লিখেছি যে মুর্শিদের কোনো কাজ যদি শরীয়ত বিরোধী হয়, মুর্শিদের কোনো কাজ যদি শরীয়ত বিরোধী হয়, ও ক্ষেত্রে আমল করা যাবে না। আপনি 11 নম্বর পয়েন্টটা নিয়ে আমার সমালোচনা না করে, সমালোচনাটা আপনি করবেন না যদি আরেকটু আগায় 16 নম্বর পয়েন্টটা আপনি দেখেন। এই 16 নম্বর পয়েন্টে লেখা আছে, আমার এই পারের তরি তো আপনার কাছে আছে, এই পারের তরি বাংলাদেশের অনেক জায়গায় আছে। এই পারের তরি ইসলামী ফাউন্ডেশনও আমার কাছে চেয়েছে যে আমাকে 5 লক্ষ টাকা দেওয়া হবে, এটাকে ইসলামী ফাউন্ডেশনে দেওয়ার জন্য তারা এটা প্রসার করবে। কদিন আগে আমি ভারতেও গিয়েছিলাম, ওখানেও বেশ কয়েকটা জায়গায় এই পারের তরি দেওয়া হয়েছে। ওনারা উর্দু ভাষায় ওই দেশে এটাকে প্রসারের জন্য আমার কাছে বলেছিলেন, আমি পরবর্তী সফরে বলছি এই মর্মে আমি জানাবো। যাই হোক, এটা আপনাদের অনেকের কাছেই আছে। একটু কষ্ট করে যদি 16 নম্বর পয়েন্টে আপনারা মনোযোগী হন, ওখানে দেখবেন যে কোনো পীর মাশায়েখের মধ্যে যদি শরীয়ত বিরোধী কোনো কাজ পরিলক্ষিত হয়, তো ওই মর্মে অনুসরণ করা যাবে না। কাজেই কোনো বিষয়কে পূর্বাপর না পড়ে সমালোচনায় যেন আমরা অগ্রসর না হই। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আমার আসল কালাম, এই আলোচনার সারাংশ আমি বলতে চাচ্ছি। আলোচনার ওয়াজ নসিহত মাহফিলের উদ্দেশ্য হলো নাজামিন আযাবিল কবরি ওয়াল হাশরি ফি হায়াতিহি, মানুষ যেন জিন্দা অবস্থায় বেহেশতি হইতে পারে। ওয়াজ নসিহতের দ্বারায়, কোরআন ও হাদিসের আলোচনার দ্বারায় মানুষ ইমানি দিক থেকে ইমান লাভ করে, ইমান পায়, ইমান বুঝে, ইমানের সাথে সাথে নেক কাজ করার রাস্তা পায়। ইমানের সাথে সাথে যে ব্যক্তি নেক কাজ করবে, আল্লাহ পাক ফরমায় সে ব্যক্তি আমার ওলি হয়ে যাবে। যে ব্যক্তি ওলি হয়ে যায় সেই ব্যক্তিটা জিন্দা অবস্থায় বেহেশতি। সে ব্যক্তিটা কি জিন্দা অবস্থায় বেহেশতি। কোনো মানুষ ওলি হয় যখন ফরজগুলো আদায় করে, ফরজের সঙ্গে সঙ্গে সুন্নত, সুন্নতের সঙ্গে সঙ্গে মুস্তাহাব। কাজে আমরা সুন্নত মুস্তাহাবের সমস্ত কর্মগুলোকে আমল করব। সেই সঙ্গে আমাদের যেখানে যে সমস্ত বিষয়াদি এই
সুন্নাত নিয়ে আমল নিয়ে যেখানে আমাদের প্রশ্ন বিরোধিতা বিভিন্ন ধরনের আপত্তি আসে, আমরা এগুলো নিয়ে পরস্পরের মধ্যে ঝগড়া বাদানুবাদ ইত্যাদি না করে, আমরা যেহেতু জ্ঞানী মানুষ, আমরা যেহেতু ধার্মিক মানুষ, আমরা যেহেতু সামাজিক মানুষ, আমরা সামাজিকভাবে সুন্দর পরিবেশে আমরা চেষ্টা করব। কোরআন সুন্নায় এগুলোর কি ফয়সালা রয়েছে। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন সুন্নার পথ ও মতে চলার তৌফিক দান করেন, ঈমান ও আমলের সঙ্গে জিন্দেগি বরজ করার তৌফিক দান করেন, বলুন আমিন। অনেকে বায়াতের জন্য বলছিলেন, বায়াত হইতে হয় দয়াল নবী নূরে খুদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নামে। আমাদের দেশে অনেক জায়গায় বায়াতে শেখ হয়। আমি শুনেছিলাম ভারতে নাকি বায়াতে শেখ হয়, আসলে এমনটা না। হ্যাঁ, কিছু জায়গায় বায়াতে শেখ আছে। তো ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ওই সমস্ত দেশের 5টি মহান উলামায়ে কেরাম তারা বায়াতে রাসূল সম্পর্কে ব্যাপক লেখালেখি করেছেন। তাদের কিতাবাদির মধ্যে বায়াতে রাসূলের উপর ব্যাপক আলোচনা রয়েছে। বায়াতে রাসূল হলো নবী পাকের নামে বায়াত হওয়া। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামে বায়াত হওয়া সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারীমে ফরমান, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। আল্লাহ পাক ফরমান, যারা আমার নবীর নামে বায়াত হইল তারা যেন আমি আল্লাহর কাছেই বায়াত হইল। যারা নবীর নামে বায়াত হয়েছে নিশ্চয়ই আমি আল্লাহ তাদের উপর খুশি হয়ে গেছি, তাদের জন্য রাজি হয়ে গেছি, তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। হিসাবের ভুল হইতে পারে, গুনাহ হইতে পারে। নবীজির ভুল হইতে পারে, গুনাহ হইতে পারে। এই জন্য আল্লাহ পাক ফরমায়, আমার নবীর নামে বায়াত হোক। হিসাবের নামে বায়াত হওয়ার জন্য বলা হয় নাই। হিসাব হইল উসিলা। পীরের নাম ধরে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পীরের উসিলায় হুজুর পাকের নামে বায়াত হওয়া কি বলে? বায়াত রাসূল। নবীজির নামে বায়াত হওয়ার পর আমরা দুইটা ওজিফা করব, হাঁটতে চলতে ফিরতে পাকে না পাকে জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বাবস্থায় জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর ফরমান, এই জিকির যে ব্যক্তি করবে মরার আগে আমি নবীকে দেখে মরবে। একটা শুকনা গাছে জাকি দিলে পাতাগুলো যেমনি ঝরে ঝরে পড়ে, হুজুর নূরে খুদা ফরমান, শুকনা গাছের জাকিতে পাতাগুলো যেমনি ঝরে পড়ে, আল্লাহ আল্লাহ জিকির যার দেহের মধ্যে জারি থাকবে, ওই দেহের গুনাহগুলো শুকনা পাতার মতো ঝরে ঝরে পড়বে। আর একটা ওজিফা যখন শুয়ে পড়ব, উযু সহকারে পড়ব। উযু সহকারে পড়ে নিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ফরমান, উযু সহকারে এই কালমা শরীফ যে ব্যক্তি পড়ে শুইবে, ওই ব্যক্তি শহীদগণের সঙ্গে বসবাস করবে, শহীদগণের সঙ্গে তার হাসর হবে, শহীদি দরজা লাভ করবে, অর্থাৎ বিনা হিসাবে ওই ব্যক্তি বেহেশতি হয়ে যাবে। যে ব্যক্তি শোয়ার সময় পড়ে নিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ পাক যেন আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর ঈমান ও আমলের সঙ্গে জিন্দেগি করার তৌফিক দান করেন। যারা বায়াতের জন্য বলছেন, আমার সঙ্গে বায়াতের কালামগুলো পড়ে পড়ে হুজুর পাকের নামে বায়াত হয়ে যাবেন। এভাবে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। বলুন, আমি ঈমান আনতেছি আল্লাহ পাকের উপর, দয়াল নবীজির উপর, কোরআন ও হাদিস শরীফের উপর, কোরআন ও হাদিস শরীফের মর্মাদির উপর। ইয়া আল্লাহ, বিগত জীবনে যত গুনাহ খাতা করেছি, সমস্ত গুনাহ হইতে বেজার হইতেছি, মাফ চাইতেছি, খালেস তওবা করতেছি। ইয়া আল্লাহ, আমার ফরিয়াদ কবুল খোদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে রেজবি সাহেবের উসিলায় আল্লাহ কবুল করো। মাবুদ, আমি নামাজ পড়ব, রোজা রাখব, উপযুক্ত হইলে হজ যাকাত আদায় করব। ইয়া আল্লাহ, শরীয়তের বিধান সাধ্যমতো পালন করার তৌফিক দান করো। মাবুদ, কাদরিয়া তরিকা গ্রহণ করলাম, এই তরিকার উপরে ঈমানের সাথে আখিরি মৃত্যু নসিব করো। অলিগুণের সঙ্গে, শহীদগুণের সঙ্গে হাসর নসর কবুল করো। আমিন। বায়াত হয়ে গেছেন দয়াল নবীর নামে।
सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह उन्जुर हलना रब्बना इंदा बाबि नजातिका या रब्बल आलमीन। या अल्लाह, সন্ধ্যা থেকে উলামায়ে কেরাম তোমার ও তোমার হাবিবের শান আজমতের উপর আলোচনা করে এসেছেন। সেই থেকে যাবৎ পর্যন্ত মহতারাম মুরব্বিয়ানে কেরাম, যুবক আশিকানে মুস্তফা, পর্দানশীল মা বোন সকলেই তোমার ও তোমার হাবিবের মহব্বতে সেই থেকে যাবৎ পর্যন্ত আলোচনা শেষান্তে জিকির আজকার করে মিলাদ শরীফ পড়ে আমরা সকলেই ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত তুলে আমিন আমিন সুরে ডাকছি। ইয়া আল্লাহ, যাহা কিছু করেছে তোমার দরবারে এর সওয়াব বরকত ফয়জান কবুল করো সরকারে দু জাহা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কদম মুবারকে। আমিন। ইয়া আল্লাহ, সেই থেকে জগৎ পর্যন্ত যে সমস্ত ইমানদার নরনারী কবরস্থ হয়েছেন, মাওলা প্রত্যেকটা কবরকে তোমার নূরে মুনাব্বার করিয়া দাও। ইয়া আল্লাহ, আমাদের মাতা পিতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন, মাওলা প্রত্যেকটা কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমিন। ইয়া আল্লাহ, আমরা অনেকেই অসুস্থ অবস্থায় আছি, ঋণগ্রস্ত অবস্থায় আছি, দুনিয়াবি আফত বিপদের মধ্যে গ্রেফতার হয়ে আছি। ইয়া আল্লাহ, আমাদেরকে এই সমস্ত দুনিয়াবি বালা হইতে হেফাজত করে তোমার পথে মতে চলার তৌফিক দান করো। মাওলা, আমরা অনেকেই পরীক্ষার্থী আছি, ফলপ্রার্থী আছি, শিক্ষার্থী আছি, বিদেশগামী আছি, বিদেশে প্রবাসিত অবস্থায় আছি। ইয়া আল্লাহ, অনেকে আমরা কলমা খতম করেছি, কোরআন খতম করেছি, ওয়াজায়েফ করেছি, যে যে কর্ম করে নিয়ত করে মকসুদ নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, আল্লাহ তুমি অন্তর্যামী। ইয়া আল্লাহ, আমাদের প্রত্যেকের আশাগুলোকে কবুল না করে খালি হাতে হুজুর পাকের খাতিরে নবী কামলেওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া তাসলিমের খাতিরে আমাদেরকে খালি হাত করে মজলিস থেকে উঠাইও না। ইয়া আল্লাহ, খাস করে ফরিয়াদ তোমার দরবারে গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। মাওলা, গুনাহ করে করে জাজরা হয়ে গেছি, যতই গুনাহ করেছি আল্লাহ, আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে, তোমার দয়ার তো সীমা নাই, সংখ্যা নাই। মেহেরবান করে তোমার অকুল দয়ার দরিয়ায় আমাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ, দুনিয়ার ভিক্ষুক কোনো ঘরে ভিক্ষা যদি চায় আর না পায় অন্য ঘরে যায়। মাবুদ গো, তোমার দুয়ারে ভিখারি হইয়া হাত তুলেছি, ভিক্ষা যদি না পাই যাব কার দ্বারে? খালি হাতে উঠাইও না মাওলা মোদের ইমান ভিক্ষা না দিয়ে। ওই ইমান ভিক্ষা সঙ্গী করো মোদের তরে, যে ইমান সঙ্গী হবে অন্ধকার কবরে। মাওলা, এই দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি সমস্ত কিছু আরিশানে থাকবে, ওই মান সম্পদ দান করো মাবুদ। যা যাবে কবরে, যা থাকবে হাসরে, মিজান ও ফুল সেরাতে। ইয়া আল্লাহ, আজকের আজিম উসান বরকতপূর্ণ মাহফিল যারা বিভিন্ন ত্যাগ সাধনা দিয়া শারীরিক কায়িক আর্থিক বিভিন্ন শ্রম সাধনা দিয়া হাজার হাজার প্রতিকূলতার ভিতরে এই বেহেশতের বাগান যারা সাজাইছে মাওলা, ইয়া আল্লাহ, তোমার হাবিবের দরবারে দরখাস্ত, তোমার হাবিবে কিবরিয়ার খাতিরে কবর হাসরের হাজার হাজার লক্ষ লক্ষ বিপদ হইতে আজকের এই আয়োজনকারী, আজকের এই সুন্নি সমাবেশের আয়োজনকারীগণকে লক্ষ কোটি বিপদ হইতে হেফাজত করে মনসুর হিল্লাজের সঙ্গে কবুল করিয়া লও। ইয়া আল্লাহ, তোমার যে সমস্ত প্রেমিকদেরকে দেখে জাহান্নামের আগুন ভয় পাবে, ওই সমস্ত প্রেমিকদের খাতায় আজকের মাহফিল কমিটিকে কবুল মঞ্জুর করিয়া লও। ইয়া আল্লাহ, আমাদেরকে ঈমান ও আমলের সঙ্গে চলার তৌফিক দান করো। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া তাসলিমের সুন্নাতগুলোকে পালন করার তৌফিক তরক্কি দান করো। ইয়া আল্লাহ, খাস করে ফরিয়াদ তোমার দরবারে
আমাদের সামনে মালাকুল মউত যখন আসবে, সেই নিদান মওতকালে সরকারে দুজাহার চেহারায় আনোয়ার যেন আমাদের নয়নে ভাসে। ইয়া আল্লাহ, বিশেষ করে আজকের আয়োজনে যে সমস্ত অঞ্চল থেকে আমরা যারা এসেছি, মাওলা তুমি অন্তর্যামী, বড় কষ্ট করে দূর দূরান্ত থেকে অনেক ভাইয়েরা এসেছেন। ইয়া আল্লাহ, সেই সাথে ইন্তেজামিয়া কমিটির অনেক ত্যাগ সাধনা রয়েছে। গণপ্রজাতন্ত্রী সরকারের আইনশৃঙ্খলা বাহিনী, সম্মানিত আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছেন। সেই সঙ্গে আজকের এই সুন্নি সমাবেশকে বেহেশতের বাগানে পরিণত করে বেহেশতি আঞ্জাম যারা দিয়েছেন মাওলা, তাদেরকে তোমার হাবিবের রহমতের ছায়ার নিচে কবুল করিয়া লও। ইয়া আল্লাহ, আখিরি ভিক্ষা তোমার দরবারে। মরণ যখন আসবে সেই সময় মুখে যেন জারি থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু